আসসালামু আলাইকুম। অনর্থ গুনাহ পর্ব ৯। পায়জামা, লুঙ্গি ইত্যাদি গিটের নিচে পরিধান করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লুঙ্গি বা পায়জামা যে অংশটুকু গিটের নিচে হবে তা জাহান্নামে থাকবে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলাম। তখন আমার লুঙ্গি গিটের নিচে ছিল। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি আরজ করলাম, আমি আব্দুল্লাহ বিন ওমর। তিনি বললেন, যদি তুমি আব্দুল্লাহ হয়ে থাকো তবে তুমি নিজ লুঙ্গি উঁচু করে পরিধান করো। আমি উঁচু করে ফেললাম, এমনকি পায়ের গোচার মাঝামাঝি হয়ে গেল। পরবর্তী সময়ে এটাই ছিল আমার রীতি। হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে লক্ষ্য করবেন না যে ব্যক্তি নিজের কাপড়কে অহংকারের কারণে টানবে এবং লম্বা করবে। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা লক্ষ্য করবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদের পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। হাদিসের রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি তিনবার বললেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ সকল ব্যক্তিগণ যারা ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যাবে তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি গিটের নিচে পায়জামা, লুঙ্গি পরিধান করে, যে ব্যক্তি পরোপকার করে খোঁটা দেয় এবং যে ব্যক্তি নিজের পণ্য বিক্রির জন্য মিথ্যা কসম খায়। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি এবং পায়জামা সম্বন্ধে যা ইরশাদ করেছেন সে হুকুমই প্রয়োগ করা হবে পাঞ্জাবি ও অন্যান্য বিশেষ পোশাকের ক্ষেত্রে, অর্থাৎ গিটের নিচে পরিধান করা গুনাহ। মাসালা, যে ব্যক্তি অহংকার বা গর্বের কারণে স্বীয় লুঙ্গি, পায়জামা গিটের নিচে পরিধান করে সে কবিরা গুনাহকারী বলে গণ্য হবে। অহংকার বা গর্বের ধারণা না নিয়ে এভাবে পরিধান করা যার অভ্যাস হয়ে গেছে তারও গুনাহ হবে। তবে যদি কোনো ব্যক্তির লুঙ্গি বা পায়জামা অনিচ্ছায় কখনো নিচে চলে যায় তাহলে গুনাহ হবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমনটি হয়েছিল। তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন, নবীজি তাকে অপারগ সাব্যস্ত করলেন। উপদেশ: এমন সামান্য ব্যাপারেও নবীজি নিজের উম্মতকে সতর্ক করেছেন, কিন্তু উম্মত নিজের অনর্থক অভিলাষকে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য ত্যাগ করছে না এবং এমন গুনাহ কাঁধে উঠাচ্ছে যার বিশেষ রহমত ও ক্ষমার সময়ও ক্ষমা করা হয় না। যেমন হাদিসে এসেছে, শবে বরাতে আল্লাহ তাআলা বনি বকর গোত্রের ভেড়ার লোমের সংখ্যা পরিমাণ গুনাহগারকে ক্ষমা করে দেন। বনি বকর গোত্রের নাম বিশেষ করে এজন্য উল্লেখ করেছেন যে এই গোত্রের প্রত্যেক ব্যক্তির নিকট বকরি ও ভেড়ার পাল ছিল। এবার আন্দাজ করুন একটি ভেড়ার লোম কতগুলো হবে এবং একটি পালের কতটি। এরপর হাজার পাল ভেড়ার লোম কতগুলো হবে। কিন্তু হাদিসে আছে, এমন ব্যাপক ক্ষমা ও রহমতের সময়ও কিছু দুর্ভাগা ব্যক্তি ক্ষমা বঞ্চিত হবে। তাদের মধ্যে একজন হলো যে অহংকার বশত নিজের পায়জামা বা লুঙ্গি গিটের নিচে পরিধান করে। আল্লাহ তাআলা মুসলমানগণকে এই মহাবিপদ থেকে হেফাজত করুন, আমিন। সকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে লাইক করে দিবেন। বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন।